শুরুতে জানিয়ে দেব বাংলাদেশ ব্যাংকে নিষিদ্ধ পল্লী প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের। জানিয়ে দেব সংবিধান প্রদত্ত অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত করা হচ্ছে জনগণকে, অভিযোগ গোলাম পরোয়ারের। জানিয়ে দেব ডান বাম ইসলামপন্থী সব দল নিয়ে চলতে চায় বিএনপি। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ বলছে পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকে নিষিদ্ধ পল্লী প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকে তাহলে নিষিদ্ধ পল্লী, সেখানে কেন সাংবাদিকদের প্রবেশ দেওয়া হচ্ছে না? এজন্য সাংবাদিকদের সিদ্ধান্ত নিতে হবে। শনিবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে জিয়া মঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রয়োজনে আমরা তাদের জন্য রাজপথে নামব, কারণ সাংবাদিক কোনো দলের জন্য নয়। আজকে সাগর রুনির মামলায় 109 বার রায় পেছানো হয়েছে, এটা তো আরও পেছাবে, তা প্রক্রিয়াটা দেখলেই বোঝা যায়। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, রাজনীতি মানেই জনসেবা, নিজের জীবনের জন্য নয়। কিন্তু আজকের রাজনীতি হয়ে গেছে ট্রেডিংয়ের মতো। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশে করেছিল, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে কেন? তারা ব্যবসা করছে, লুট করছে। আজকে আমাদের দেশের টাকা হ্যাক হয়ে যায়, কিন্তু বাংলাদেশের মানুষ জানে না। পাশের দেশের খবর প্রকাশের পর তারা জানতে পারে, তবে টাকা যে হ্যাক হয়েছে সেটা তাদের চেহারা দেখলেই বোঝা যায়। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন দূরদর্শী নেতা, কারণ ইরাক ইরান যুদ্ধ নিরসনের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। তিনি সার্ক গঠন করেছিলেন, বিভিন্ন দেশে তার গ্রহণযোগ্যতা ছিল অনন্য। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমাদের নেতাকর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয়, কিন্তু আমরা অপেক্ষায় আছি। আমাদের দেশরত্ন বোধ তো এমনিতে আসে না। জিয়াউর রহমানের কমিটমেন্ট ছিল বলেই বাংলাদেশি ও দেশবাসীকে তারা অনুসরণ করে। আজকে দেশের স্বার্থে আমাদের এই লড়াই আরও করতে হবে, যেই লক্ষ্যে ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু আমরা এখনও পাইনি। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধানের দোহাই দেয়। এই সংবিধানে কি লেখা আছে? যে বিচার বিভাগের হস্তক্ষেপ করা, লুটপুটে দেশটাকে ধ্বংস করা, এটা লেখা আছে। গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ প্রমুখ। সংবিধান প্রদত্ত অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত করা হচ্ছে, অভিযোগ গোলাম পরোয়ারের। জামায়াতের ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা আইনাঙ্গনে যাত্রা শুরু করেছেন তাদেরকে চলমান জুলুমের অবসান ঘটিয়ে আইন আদালত ও বিচার অঙ্গনকে সংগ্রামের অংশ হিসেবে বেছে নিতে হবে। বাংলাদেশ ছাত্র শিবির আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা 2024-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় আইন সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম পরোয়ার মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক সাংগঠনিক কেন্দ্রীয় সভাপতি, জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, ঢাকা বার সমিতির সাবেক এজিএস মোহাম্মদ মঈনুদ্দিন। গোলাম পরোয়ার আরও বলেন, যে তরুণরা আইনজীবী হিসেবে যাত্রা শুরু করেছেন তাদের মনে রাখতে হবে, আপনাদের এই যাত্রা অত্যন্ত কঠিন। আপনারা একটি সংগ্রামী জীবন থেকে নতুন আরেকটি সংগ্রামী জীবন বেছে নিয়েছেন। এই সংগ্রামের সফলতা নির্ভর করছে আপনাদের ধৈর্য, কঠোর পরিশ্রম ও দৃঢ়ভাবে লেগে থাকার উপর। তিনি বলেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার মিথ্যা মামলা, বানানো সাক্ষী ও সাজানো রায় দিয়ে কাউকে কারারুদ্ধ করে বিনা চিকিৎসায় কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে যাচ্ছে। আমাদেরকে সংবিধান প্রদত্ত অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত করা হচ্ছে। ডান বাম ইসলামপন্থী সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি। সরকার বিরোধী আন্দোলনের জন্য হঠাৎ করে ফের মাঠে নামার চিন্তা করছে বিএনপি। এজন্য কর্মসূচির সহ নানা পরামর্শ দিতে টানা 5 দিনের মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে সংগঠনটি। এরই মধ্যে জামায়াত ইসলামীকে যুগপৎ আন্দোলনে যুক্ত করা নিয়ে বেশিরভাগ সমমনা রাজনৈতিক দলের প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এই নিয়ে বিএনপির লিয়াজো কমিটির সদস্যদের মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি। তবে আগের মতোই যুগপথের বাইরে রেখে জামায়াতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় বিএনপি। পাশাপাশি ডান বাম ও ইসলামপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পথ চলতে চায় তারা। আন্দোলনের জন্য এক মঞ্চে ওঠার সময় এখনো হয়নি বলে মন্তব্য করেছেন দলটির নীতি নির্ধারকরা। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুগপৎ আন্দোলনের লিয়াজো কমিটির সদস্যদের এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকে জামায়াত ইসলামী ও গণতন্ত্র মঞ্চ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে এসব তথ্য।
গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা 5 দিন যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি। যুগপৎ আন্দোলনের লিয়াজো কমিটির সদস্যরা বৈঠকে শরিক দলগুলোর প্রস্তাবনার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেন। সন্ধ্যা থেকে 2 ঘণ্টার এই বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ চুকু, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ। বৈঠক সূত্রে জানা যায়, বর্তমান ধারায় সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে চলা উচিত বলে অভিমত ব্যক্ত করেন লিয়াজো কমিটির সদস্যরা। তারা মনে করেন, সরকার বিরোধী সব রাজনৈতিক দল নিয়ে এক মঞ্চে ওঠার কোনো সময় নেই এখন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক লিয়াজো কমিটির একজন সদস্য যুগান্তরকে বলেন, জামায়াত সহ সরকার বিরোধী ডান বাম সব দলের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, কিন্তু জোট সম্প্রসারণ কিংবা সরকার বিরোধী সব দলের এক মঞ্চে আসার বাস্তবতা এখনো তৈরি হয়নি। ফলে যুগপতের আন্দোলনকে এতদিন যেভাবে চলে আসছে সেভাবে এগোনো উচিত বলে অভিমত দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, প্রসঙ্গক্রমে জামায়াত সহ সব দলকে এক মঞ্চে নিয়ে নতুনভাবে কর্মসূচি গ্রহণের প্রস্তাবের বিষয়টি আসে। একই সঙ্গে এই প্রস্তাবের বিরোধিতা করা গণতন্ত্র মঞ্চের বক্তব্য তুলে ধরেন এক নেতা। পরে এ বিষয়ে 4 জন নেতা তাদের মতামত তুলে ধরেন। জানা যায়, সমমনাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে গণতন্ত্র মঞ্চ ছাড়া বাকি সব দল ও জোট যুগপৎ আন্দোলনের সঙ্গে জামায়াত ইসলামীকে যুক্ত করার প্রস্তাব গ্রহণ করেছে। তবে গণতন্ত্র মঞ্চ জামায়াতকে আনুষ্ঠানিকভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই নিয়ে বিব্রত। গণতন্ত্র মঞ্চের অবস্থান নিয়ে তিনি অস্বস্তি প্রকাশও করেছেন। দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেন, যারা বিএনপি লিয়াজো কমিটিতে আছেন তারাও জামায়াতের সঙ্গে দ্বিধা বিভক্ত। বেশিরভাগ নেতারই অবস্থান জামায়াতের বিরুদ্ধে। গণতন্ত্র মঞ্চের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষ থেকে এমন কথাও বলা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ বলছে পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক দেখে বিএনপির মাথাটা একটু বেশি খারাপ হয়ে গেছে। তিনি শনিবার চট্টগ্রাম নগরের কাজের দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই সভার আয়োজন করে। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাত্তাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম মহানগরীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজমান নাসির উদ্দিন। বাংলাদেশ অত্যন্ত চমৎকার নির্বাচন করেছে। নির্বাচন যদি চমৎকার না হতো তাহলে পৃথিবীর ৮০টি দেশের সরকার কিংবা রাষ্ট্রপ্রধান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতেন না। মার্কিন প্রেসিডেন্ট চিঠি লিখে অভিনন্দন দিয়ে বলেছেন, আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। সর্বশেষ 2 দিন আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও আমাদের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সফরে এসেছিলেন। আমার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কিভাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব সেটি নিয়ে তিনি কথা বলেছেন। এমনকি আমরা যদি কোনো ক্ষেত্রে কিছু রিফর্ম করি তাহলে আমাদের জিপিএস সুবিধাও ফিরিয়ে দেওয়ার অভিপ্রায় তারা ব্যক্ত করেছেন।